বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি রাহিনুর রহমান শাহিন, ইমাম পরিবার থেকে। আমি বাংলায় কোরআন সম্পর্কে বিভিন্ন সূরার তার ব্যাখ্যা করে থাকি। তা আজকে সূরাটা হচ্ছে সূরা আলাক। সূরা আলাক শব্দের অর্থ হচ্ছে যে আ বলতে আমরা হচ্ছে মুখ বুঝাই, আর লাক বলতে লক মানে তালা দিয়ে আর কি। এখানে বলছে যে তালাক, এখানে হচ্ছে তালা লাগানো আর কি, তালা লাগানো বা লক করা বা এই ধরনের শব্দ থেকে বা আটকানো, বা দেখা যায় যে খাবারের ভাগ্য। আমরা আলাক শব্দটাতে দুইটা অর্থ ব্যবহৃত হয়। একটা হচ্ছে যে মুখ দিয়ে খাবার খাওয়ার পরে সেটাকে লক করা বা তালা দেওয়া, এটা হচ্ছে একটা শব্দ। আর একটা হচ্ছে যে খাবারের ভাগ্য, অর্থাৎ আমরা যে খাবার খাই তার একটা ভাগ্য নির্ধারণ করাটা হচ্ছে আলাক। তাই আলাকের এখানে বলতেছে যে পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন। বলছে পাঠ করো তোমার প্রতিপালকের যিনি সৃষ্টি করিয়াছেন। এখানে পাঠ বলতে প্রতিপালক হচ্ছে যে, এই আমি এর আগে বলছি প্রতি বলতে কারি প্রতি পালক বলতে এখানে পাখির পালক যেভাবে আবৃত করে মানুষকে রাখে, তার স্নেহ ভালোবাসা দিয়ে যেভাবে রাখে তাকে বলা হয় প্রতিপালক। পাঠ করো তার নামে যিনি সৃষ্টি করিয়াছেন মানুষের আলাক হইতে। এখানে সৃষ্টি করেছে মানুষের আলাক হইতে বলতে আমি যেটা বলছি যে আমরা খাবার খাই, খাওয়ার পরে সেটাকে লক করা বা তালা দেওয়া, সেটাকে বল আলাক। অর্থাৎ এখানে সৃষ্টি করেছেন মানুষকে আলাক হইতে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছেন। মানুষ আমরা পরবর্তীতে যেসব সূরাতে আছে, যেমন মানুষ রক্তপিণ্ড, তারপরে কাদামাটিতে তৈরি হয়েছে, এর ভিতরে আত্মা বা রুহু ফুঁকে দিয়েছে। তাহলে এখানে বলতেছে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে, তাহলে রুহু বা আত্মা ফুঁকে দেওয়া, অর্থাৎ পাওয়ার বা ক্ষমতা দ্বারায় এই মানুষের ভিতরে ঢুকে দেওয়ার পরে সে মানুষ সৃষ্টি হয়েছে। আল্লাহ এভাবে সৃষ্টি করেন। পাঠ করো তোমার প্রতিপালকের মহামহিত মানে মহিত আর কি, মহামানিত। অর্থাৎ এখানে মহা বলতি অনেক, আর মাহি বলতি মায়ের আদর করে যে হাসে, বা মাহিনিত শব্দটা হচ্ছে যে কোনো কিছু মাখিয়ে বা মা যেভাবে আদর করে হাসে, এতে মহামানিত আর কি, এই শব্দ থেকে আসছে। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। কলম বলতে এখানে আমরা বুঝাই কলম, যেমন কলমে কালি থাকে, অথবা কলম দোয়ার থেকে কালি নিয়ে যেভাবে লেখা হয়, এইভাবে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানতো না। মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানতো না, বস্তুত তো সীমা লঙ্ঘনকারী হয়ে থাকে, কারণ সে নিজেকে অভাবমুক্ত করে এবং তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। তুমি কি উহা দেখেছ যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে? তুমি কি লক্ষ্য করিয়াছ কি, যদি সে সৎ পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? তাকওয়া বলতে আমি বলছি যে তাওয়া দেয়া বা নির্দিষ্ট কোনো জায়গায় তাওয়া দিয়ে, দেখা যায় যে ওয়াক বা মুরগি যেভাবে তাওয়া দিয়ে যে ডাকে বা এই ধরনের শব্দকে তাকওয়া, অথবা তাকওয়ার নির্দেশ দেয়। তুমি কি লক্ষ্য করিয়াছ কি, যদি সে মিথ্যা আরোপ করে বা মুখ ফিরিয়ে নেয়, তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন? সাবধান, সে যদি ব্রাত না হয় তবে আমি তাকে অবশ্যই হেসরিয়া লইয়া যাইব এবং মস্তকের সমুখভাগের কেশগুলো ধরিয়া মিথ্যাচারী ও পাপিষ্ঠদের কেশগুচ্ছ। অতএব সে তাহার পার্শ্বস্তদেরকে আহ্বান করুক
আমি আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে, সাবধান, তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো এবং সিজদা করো, আমার নিকটবর্তী হও। এখানে বলতেছে যে আমি বললাম আলাক শব্দটা হচ্ছে মানুষের খাবার খাওয়ার পরে সে লক, অর্থাৎ মানুষের খাবারে ভাগ্য, লাক লাক মানে ভাগ্য আর কি। তাই এখানে যেটা শব্দ হচ্ছে যে এখানে কোরআন নাজিল হচ্ছে নবীদের মাধ্যম দিয়ে, নবীদের কার্যক্রম পরিচালনা করার জন্য তাদেরকে প্রয়োজন হয় পাওয়ার বা আলো। এই আলো বা পাওয়ার যেই সূর্য থেকে বা যে আলো পাওয়ার আসে, এই আলো পাওয়ার থেকেই মেনলি আলোপাত থেকেই মেনলি এই যে আলোপাত থেকেই নবীদের কার্যক্রম বা নবীদের যে বিধিবিধান আল্লাহ তরফ থেকে যে নবী রসুলদের যে ওহি আসে, ওহিগুলো মানুষকে বলা বা ওহিগুলো লিখিত আকারে যে বিধিবিধান রচনা করা বা তৈরি করা বা কোরআন তৈরি করা, তো এইসব কার্যক্রম বা কার্যবলী বা কাজ করা, এইসবগুলোই আসলে মেনলি পাওয়ার দ্বারা হয়। নবী রসুলদের পাওয়ার থাকে, পাওয়ার দ্বারাই, যেমন সূর্য আলো এই আলোটাই হচ্ছে পাওয়ার আর কি। সূর্য থেকে না, গ্যালাক্সি, মাল্টি ইউনিভার্স, এখন যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউনিভার্স, মাল্টি ইউনিভার্সের যেসব লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি এই যে আলোগুলো আসে, এই আলোগুলো মানুষ এই নবী রসুলদের তারা ধরার পরে তাদের শরীরে বসানোর পরে যেসব কার্যক্রমগুলো পরিচালিত করে, এই তাদেরকে বলছে। তাই এখানে আমি বলছি পাঠ করো তোমার প্রতিপালকের নামে, অর্থাৎ এই নবী রসুল নাম ধরে দেখা যায় যে তাদেরকে পাওয়ার শরীরের ভিতরে ঢুকে আর কি। যিনি সৃষ্টি করিয়াছেন, পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন। আসলে প্রত্যেকটা জিনিস সৃষ্টি হয় এই পাওয়ার দ্বারা। প্রতিটা জিনিস, পৃথিবীতে সমস্ত যা কিছু আছে সব কিছুই পাওয়ার দ্বারা সৃষ্টি। পাওয়ার প্রথমে দেখা যায় যে পাওয়ার বলতে আলো, মাটি, পানি, বায়ু, এইগুলো থেকে সবগুলোর উৎস হচ্ছে আলোর থেকে এগুলো আস্তে আস্তে ভাগ হয়ে বিভিন্ন ধরনের তৈরি হয়। পৃথিবীর সমস্ত যা কিছু আছে সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। আলাক বলতে মানুষ যে এই খাবার খায় বা যেই পাওয়ারগুলো খায় আর কি, খাওয়ার পরে পাওয়ার নেওয়ার পরে মুখ দিয়ে পাওয়ার নেওয়ার পরে লক করা বা তালা দেওয়া, এটা বলতেছে। মানুষ যে সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পাঠ করো আর তোমার প্রতিপালকের মহা মাহি মহা মহিমানিত মহা মহিমানিত। এখানে বলছে পাঠ করো, যখন এই নবী রসুলদেরকে কাছ থেকে যদি কেউ পাওয়ার বা নিয়ে থাকে, তখন তাদেরকে এই নবী রসুলদের অনেক সময় ভালো ব্যবহার, তাদেরকে গায়ে হাত বুলিয়ে বা সুন্দরভাবে তাদের এক কথায় তাদেরকে তেল মাখাইয়ে তাদের কাছ থেকে এই পাওয়ার নেওয়ার সিস্টেম। তাই যিনি কলম সাহিত্যে শিক্ষা দিয়েছেন, এই যে পাওয়ার বা আলো যে নেয়, সেটা হচ্ছে একটা কলম। আমি এটাকে বলছিলাম যে পৃথিবী যদি এই একটা গোল কলমের দোয়াত হয়, আর মানুষ যদি কলম হয়, তাহলে এই ইবাদত শব্দটা আসছে এইভাবে যে মানুষ ইবাদত করে। পৃথিবী একটা গোল বল, এই গোল বলের একটা দোয়াত, আর এর ভিতরে মানুষ এই কলমের মতন আগের যেভাবে কলম ছিল, এই কলম থেকে কালি ভরে লিখত, ঠিক এইভাবে মানুষ ইবাদত শব্দতে নিজেকে কালির দোয়াত থেকে হচ্ছে নিজেকে দোয়াত থেকে কালি নিয়ে ভরা আর কি, এই শব্দ থেকে আসছে। অর্থাৎ নিজেকে, এই যে পৃথিবী একটা কালি দোয়াত, তার ভিতর থেকে পাওয়ার বা আলো নিয়ে নিজেকে ভরা। এই বলছে যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানতো না। শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানতো না। শিক্ষা দিয়েছেন কে? মানুষটাই কিন্তু এই আলো ধরে পাওয়ার ধরে কিন্তু দেখা যায় অনেক সময় এই নবী রসুলদের অজান্তে তারা পা ধরে থাকেন। এই সব শব্দতে বলতেছে। বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করিয়াছে। যারা দেখা যায় যে এই আলো বা পা ধরা ধরছে, কিন্তু তারা সীমা লঙ্ঘনকারী, কারণ এই পাওয়ার বা আলো ধরা হচ্ছে শরিককারী। বা নবী রসুল এমন নবীদের আমলে বা নবীদের সময় দেখা যেত অনেক মানুষ পাওয়ার ধরে এই নবীরা অজান্তেই, তখন তারা সীমা লঙ্ঘনকারী। তাই কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে, কারণ যারা এই পাওয়ার ধরে তারা নিজেকে শক্তিশালী, অনেক বড় অহংকার, বা দেখা যায় যে নিজেকে অভাবমুক্ত বা অনেক
ক্ষমতাবান মনে করে আর কি, পাওয়ারের পাওয়ার কারণে। তোমার প্রতিপালক নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। কারণ যখন এই নবী রসুলদের আমলে এইসব পাওয়ার ধরে, তখন নবী রসুল্লাহ আবার তাকে ফেরত নেওয়ার ক্ষমতা অধিকারী। তাই এই তাদের কাছ থেকে এই যে পাওয়ার ফেরত নেয়, সেটাই বলতেছে তোমার প্রতিপালক নিকট প্রত্যাবর্তন, তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। আল্লাহ তরফ থেকে যদি কেন পাওয়ার বা কেউ নিয়ে থাকে, তখন তাদের ভিতরে যে পাওয়ারও জমা হয়ে থাকে, এই পাওয়ারগুলো আল্লাহ তাকে ফেরত নেওয়ার ফেরত দিতে পারেন। বা ওই নবী রসুলদের সময় যদি কেউ পাওয়ার বা এই ধরনের নিয়ে থাকেন, তখন নবী রসুল্লাহ তো সেই পাওয়ার বা ফেরত নেওয়ার ক্ষমতা অধিকারী। তাই সেই কথা বলতেছে, তুমি কি উহাকে দেখছো, তুমি কি উহাকে দেখিয়াছো যে বাধা দেয়, তুমি কি উহাকে দেখিয়াছো যে বাধা দেয়। এখানে বলছে যে পাওয়ার আটকে রাখা বা বাধা রাখা, বাধি দেওয়া। তুমি কি দেখছো উহাকে যে বাধা দেয়। এক বান্দাকে যখন সে সালাত আদায় করে, যখন বলছে যে এই নবী রসুল্লাহদের কথা বলছে যে সে সালাত আদায় করে, অর্থাৎ দেখা যায় নিরিবিলি বসে, দেখা যায় কোথাও এই আলো বা পাওয়ার ধরে, এ ধরনের সব থেকে তুমি কি লক্ষ্য করিয়াছো কি, যদি সে সৎ পথে থাকে, বসে যেই সালাত আদায় করে, কিন্তু সে দেখা যায় যে বসে থাকলে, অলস্যভাবে বসে থাকলেও দেখা যায় সে কাজকর্ম, তার কার্যক্রম সব কিছু সৎ পথে বা তার বৈধ বা কাজকর্ম করেই দেখা যায় যে সে এই কাজ করে বসে থাকি বা সালাত আদায়ের মতন বসে থাকে, এই কথা বলতেছে আর কি। সালাদ শব্দটা আমি এর আগে বলছিলাম, সালাদ সালা বা বস্তায় পরে একাকি নামাজ পড়াকে সালাদ বলে আর কি। অথবা তাকওয়া নির্দেশ দেয়। তাকওয়া বলতে একটা নির্দিষ্ট জায়গায় ডেকে নিয়ে এসে মানে অনেক লোক জড়ো করে তাদেরকে এই ধর্মীয় বিধিবিধান রীতি মোতাবেক বা তার বক্তব্য, তার তার যেই এই এই ভালো কাজ বা কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ, কোনটা ফরজ কাজ, কোনটা ফরজ কাজ না, বা কোনটা ফরজ কাজ, কোনটা কোনটা পালন করতে বলছে, পালন করলে ফরজ কাজ হয়, আবার কোনটা কোনটা পালন করতে নিষেধ করছে সেটা না করা, না না করাটাও ফরজ। এই যে দিক নির্দেশনা বা ভালো পথ প্রদর্শন করা, এটাই বলতেছে তাকওয়ার নির্দেশ দেয়। তুমি কি লক্ষ্য করছো কি, যদি সে মিথ্যা আরোপ করে বা মুখ ফিরিয়ে নেয়, তুমি কি তুমি কি লক্ষ্য করেছো কি, যদি সে মিথ্যা আরোপ করে অথবা মুখ ফিরিয়ে নেয়। এখানে বলতেছে তারপরে তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন। কোনো কোনো ব্যক্তি এই যে তার যে তাকওয়া মানে লোকজন ডাকে বা দেখা যায় যে তার ভালো পথের জন্য অনেকে তাকে মিথ্যা আরোপ করে যে না আসলে সেসব কিছু না, বা অনেকে বুক ফিরিয়ে নিয়ে চলে যায় আর কি, এসব কথাতে বলতেছে। তবে সে কি জানে না যে আল্লাহ তা দেখেন। তবে সে কি, সে বলতে ওই সব ব্যক্তিরা জানে না যে আসলে আল্লাহ এইগুলো দেখতেছেন, বা সে কি তারা কি করতেছে না করতেছে। এবং সাবধান, যদি সে যদি সে ব্রাত না হয়, তবে আল্লাহ তাকে অবশ্যই টেনে হেঁচড়িয়া লইয়া যাবে সে মস্তকের সম্মুখে ভাগ কেশগুলো ধরিয়া। কারণ এই ধরনের ব্যক্তি কারা কারা এখানে, যে যারা মুখ আর মিথ্যারোপ করে, মুখ ফিরে নেয়, যে দেখা যায় তারা আলো বা পা ধরে কিন্তু আসলে মিথ্যারোপ করে, বা দেখা যায় তোমরা আলো পাওয়ার বা আলো এই যে ধরো না, ধরলে এগুলো পরবর্তী জাহান্নামী হবে, কিন্তু তারা এইসব নিষেধ না শোনা করে তারা মুখ ফিরে নেয়। এবং এইসব কাজগুলো যে আল্লাহ দেখেন তা তারা আসলে এইসবগুলো বিশ্বাসী না। এবং সেই এই কথার প্রেক্ষিতে বলছে সাবধান, সে যদি বিরত না হয়, তবে আমি তাকে অবশ্যই টেনা হেঁচড়া করে লইয়া যাব মস্তকের সম্মুখে ভাগ কেশগুলো ধরিয়া, সামনের যে চুল ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার কথা বলতেছে। এবং মিথ্যাচারী, তারা যে মিথ্যা করতেছে, পাপিষ্ঠ, তারা যে পাপ করতেছে, এবং এই পাপ করতেছে এই কারণে কেশগুলো ধরে বা চুলগুলো ধরে নিয়ে, অতএব অতএব সে তার পার্শ্বচরদেরকে আহ্বান করুক। তারা যে এই পাওয়ার বা আলো ধরার সময় একজন না আরেকজনকে সাপোর্ট করে, বা একজনের সুপারিশে মানে একজনকে দেখা যায় পাশাপাশি দুইজনকে বলে যে যেমন সুপারিশ করে আর কি, একজন যদি পাওয়ার নেয় আর একজন পাশাপাশি থেকে তাদেরকে সুপারিশ করে যে ওকে পাওয়ার দাও বা পাওয়ার তাকে, এই ধরনের সুপারিশ করলেই তারপরে দেখা যায় যে এই পাওয়ার পায় আর কি। তাই বলতেছে পার্শ্ববর্তী, যারা যে পার্শ্বস্বর মানে তাদেরকে সাইডে বা সাপোর্টিং হিসেবে যারা এগুলো ধরে বা এগুলো তাদেরকে বলে, অতএব সে তাদের পার্শ্বস্বরদেরকে আহ্বান করুক, এবং আমি আহ্বান করব জাহান্নামী প্রহরী। এবং যারা এই যে পা ধরার সাহায্যকারী, তা সেই পা যে ধরে বা যে সাহায্যকারী, তাদের উভয়কে আহ্বান করবে জাহান্নামী প্রহরীকে, অর্থাৎ জাহান্নামী যে প্রহরী আছে, জাহান্নামী যে প্রহরী বা জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নামে যারা থাকবে তাদেরকে পরকালে মৃত্যুর পরে তাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাবে, নিয়ে
নিয়ে মানে তাদেরকে জাহান্নামে পরীরা তাদেরকে নিয়ে জাহান্নামবাসী করবে। সাবধান তুমি উহার অনুসরণ করি না। কাকে বলতেছে? এখানে বলতেছে সেই নবী এবং রসুলকে। সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো, আমার নিকটবর্তী হও। এই নবীদেরকে নিষেধ করছে তোমরা সাবধান, উহাদের ওইসব লোকদের অনুসরণ করো না। ওইসব লোকদের যেসব পাওয়ার ধরে আসলে ওই পাওয়ারগুলো আসলে খারাপ। এই জন্য ওইসব পাওয়ার তাদের পথ অনুসরণ করো না। তুমি সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। আমি বললাম যে সিজদা করলে পাওয়ার সাদা আলো ঢোকে, দেখা যায় যে রুকু করলে কপালের সিজদা করলে কপাল থেকে, রুকু করলে গলা নলি থেকে। এই যে প্রক্রিয়া, এটা আল্লাহর বিধিবিধান। এই বিধির মোতাবেক তুমি চলো। তাই বলতো তুমি সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। তাই এখানে আমি সূরা আলাকের যে ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যা দেওয়ার পরে যদি কাউকে বুঝতে অসুবিধা হয়, বোঝার জন্য যদি কোনো সমস্যায় নতুন করে আবার দেখা যায় ভালোভাবে বা সুন্দরভাবে আরও সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তাই ব্যাখ্যার জন্য আমার ফোন নাম্বার 09604058996, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং আছে, এবং রাহিন্দুর রহমান ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আমার এই ভিডিওগুলো দেখতে পাবেন।